এক ছাতার তলায় প্রেম কতই না করেছেন। বৃষ্টির সন্ধ্যায় পাশাপাশি ছাতা মাথায় একসঙ্গে হেঁটে গিয়েছেন বহুদূর। আবার কড়া রোদ থেকে বাঁচতে আপনার ভরসা হয়ে দাঁড়িয়েছে ছাতা। কথায় কথায় প্রিয়জনের মৃত্যুতে বলেছেন মাথার উপর থেকে ছাতাটা চলে গেল, কিংবা ধরুন রেগে গিয়ে বলেছেন ধুর ছাতার মাথা। তা বলে ছাতার নামে রাস্তা? হ্যাঁ, ছাতার নামে রাস্তা আছে আমাদেরই শহরে। শহর কলকাতায় সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে হেঁটে গেলে পোদ্দারকোটের দূরত্ব খুব একটা বেশি নয়। পোদ্দারকোট বাড়িটি শুরু হওয়ার আগেই বাঁ দিকে বেঁকে গিয়েছে রাস্তা। এই রাস্তায় প্রতি সকালেই মোমো নিয়ে বসেন বিক্রেতা। খেতে গিয়েছেন তো কোনো এক সকালে? স্বল্প মূল্যে সুস্বাদু সেই মোমো খেতে বারবার ছুটে আসেন দূর দূরান্তের মানুষ। সেই রাস্তা শেষ করে সামান্য ডান দিকে ঘুরলেই বাঁ দিকে পেয়ে যাবেন ছাতাওয়ালা লেন। এই রাস্তাটি সোজা গিয়ে পড়েছে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে। কিন্তু এই গলির নাম ছাতার নামে কেন? এখানে কি ছাতা বিক্রি হয় বা ছাতা তৈরি হয়? না না, একদমই তা নয়। কারণটা বলার আগে একটু ইতিহাসের কথা বলি। ব্রিটিশ ভারতে ছাতা ছিল বড়লোকের বিলাস সামগ্রী। মাথা আগলানোর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীটিকে কিনতে বিস্তর গ্যাটের কড়ি খসাতেন ধনীরা। সাহেব মেমদের মাথা আগলে রাখত গোল পানা নিখুঁত কারুকাজ করা ছাতা। আর বাঙালি বাবুরা নিতেন বিশাল পরিধির কাপড়ের তৈরি ঢাউস ছাতা, চওড়া বাঁট। বাবুর মাথায় ছাতা ধরার আলাদা ভৃত্যও থাকতো। ছাতা ধরার জন্য ভৃত্যের কথা যখন উঠলই, তখন একটা তথ্য অবশ্যই আপনাদের দেব। 19 শতকের কলকাতায় সংস্কৃত কলেজের কয়েকজন ছাত্র ও অধ্যাপকরা বিশাল কালো গোল ছাতা মাথায় নিতেন। বিদ্যাসাগরের ছাত্রবেলায় কলেজের অধ্যাপক জয়নারায়ণ তর্ক পঞ্চাননের বিশাল 8-9 হাত লম্বা দণ্ডযুক্ত 10-12 হাত পরিধির ছাতা বইবার জন্যই কয়েকজন ভৃত্য ছিল। এই ছাতা ছিল তালপাতার, আর দণ্ড ছিল বাঁশের তৈরি। মানে বাবুয়ানির শখ 16 আনা, কিন্তু সাহেবদের মতো দামি ছাতা কেনার সামর্থ্যের অভাব। তাই বাবুয়ানির জন্য তালপাতা, বাঁশ ইত্যাদি দিয়েই তৈরি করে নেওয়া হতো ছাতা। ছাতার কথা যখন উঠল, তখন কাজী নজরুল ইসলামের কথাই অবশ্য বলতে হয়। তিনি লিখছেন, তোমার পথে বিছায় ছায়া ছাতিম ডালের ছাতা। হয়তোবা তার জানা ছিল না তাল ডালও সে কলকাতায় ছাতা হয়ে উঠত। তবে সবাই তো আর ছাতা ধরার জন্য ভৃত্য রাখতে পারতেন না। তাই সে শহরে ছাতা ধরবার জন্য লোকও ভাড়া পাওয়া যেত। দিনমজুরি নিয়ে তারা ধরে দিতেন বাবুর মাথায় ছাতা। এই ছত্রধরেরাই পরিচিত হয়ে উঠলেন ছাতাওয়ালা নামে। এই ছাতাওয়ালাদের আড্ডা ছিল মধ্য কলকাতার এই গলিতে, যা এখন ছাতাওয়ালা গলি বা ছাতাওয়ালা লেন নামেই পরিচিত। সেই কলকাতা আর নেই। এখন তো ঘরে ঘরে ছাতা, রোদ কিংবা বর্ষায় আপনার প্রিয় সাথী এই ছাতা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তাই না? ছাতার দাম সস্তা হলো নাকি মানুষের আয় বাড়লো, যে কারণে ছাতা গৃহস্থের সঙ্গী? অবশ্যই জানাবো, তবে আজ নয়, অন্য কোনো পর্বে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইনস্টাগ্রামেও আমরা আছি, আর ইউটিউবেও কলকাতা থ্রোব্যাক নামে। আর কলকাতা সম্পর্কে এবং বাংলা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন কি ধরনের গল্প আপনাদের ভালো লাগবে, সেটিও জানান। অবশ্যই চেষ্টা করব আপনাদের চাহিদা পূরণ করতে। আমি